থেকে নামটি 7 বার পাঠ করুন, যে কেউ বশ হবে, আপনার ভালোবাসার মানুষ চলে আসবে। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব থাকলে, মনোমালিন্য থাকলে, ঝগড়াঝাটি থাকলে একেবারে তাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে, একজন অপরজনকে পাগলের মতো ভালোবাসবে। প্রিয় ভাই বোনেরা, স্বামী বয়স হয়ে যাবে, স্ত্রী বয়স হয়ে যাবে, আর কেউ পরকীয়ায় লিপ্ত হবে না। প্রিয় ভাই বোনেরা, এভাবে স্বামী স্ত্রীর মধ্যে যদি কখনো দ্বন্দ্ব লেগে যায়, ঝগড়া লেগে যায়, তাহলে সেই ঝগড়া দীর্ঘায়িত করবেন না, তাহলে পরকীয়া বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, পরকীয়ায় আসক্ত হওয়ার সম্ভাবনা থাকে। উভয়ের মধ্যে যখন দেখবেন মিল নেই, সাথে যোগাযোগ নেই, শয়তানের মধ্যে এসে তাদেরকে ধোঁকা দেয় যে তোমরা পরকীয়া করো, এর জন্য পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। কখনো এই কাজটি করবেন না। ঝগড়া হতে পারে, মনোমালিন্য হতে পারে, না করা ভালো। যদি হয়ে যায় তাহলে সাথে সাথে সেই ঝগড়া মিটিয়ে ফেলবেন, সমাধান করে ফেলবেন। সর্বপ্রথম যিনি আগে গিয়ে কথা বলবেন সে হলে উত্তম চরিত্রের অধিকারী, তাই প্রতিযোগিতা করবেন, ঝগড়া লাগলে কে আগে কথা বলতে পারে। এভাবে যদি করতে পারেন তাহলে আপনার সংসারে আর কোনোদিন মনোমালিন্য হবে না, ঝগড়া লাগবে না। প্রিয় ভাই বোনেরা, তাই এভাবে সংসারের থেকে মনোমালিন্য, ঝগড়াঝাটি, তারপরে বিভেদ দূর করার জন্য এভাবে আমলটি করুন। অবশ্যই সবকিছু দূর হয়ে যাবে, ভালোবাসার মানুষ চলে আসবে। দূর থেকে পাঠ করলেও সমস্যা নেই। কেমন করে দূর থেকে পাঠ করবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আমলটি করার শুরুতেই ভালোবাসার মানুষের নাম এবং তার মায়ের নাম নেবেন। স্বামী স্ত্রীর নাম, স্ত্রী স্বামীর নাম, তার মায়ের নাম নিয়ে আমলটি করতে বসবে। তো প্রিয় ভাই বোন, আমলটি শুরুতেই উত্তম রূপে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবে, বসে চোখ দুটো বন্ধ করবে, বন্ধ করে ভালোবাসার মানুষের নাম খেয়াল করবে, তার কাজবাজ খেয়াল করবে, তাহলে দেখবেন তার চোখের সামনে ভালোবাসার মানুষের চেহারা চলে আসছে। এরপরে আপনি আমলটি শুরু করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, কেমন করে আমলটি করবেন বলে দিব। তার পূর্বে সকলের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে না কেটে দেখুন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায়। এভাবে পবিত্র স্থানে বসে সর্বপ্রথম ইস্তেগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তেগফারটি আপনি পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তেগফার পাঠ করা হয়ে যাবে, তারপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, তারপরে সেই দোয়াটি পাঠ করবেন দূর থেকে। আপনি তো আমলের শুরুতেই চোখ বন্ধ করে দিয়েছেন, আপনার ভালোবাসার মানুষের চেহারা তো সামনে বেশি উঠছে। এরপরে আপনি এভাবে ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করার পরে দোয়াটি পাঠ করবেন। দোয়াটি পাঠ করে কি করবেন? ফু দিবেন। এভাবে 7 বার পাঠ করে ফু দিয়ে পরবর্তীতে কি করবেন বলে দিচ্ছি। আগে দোয়াটি বলে নেই, আমার সাথে আপনি শুনে শুনে দোয়াটি মুখস্থ করেন। আমার দেখার নিয়ম রয়েছে, দোয়াটি আপনি পাঠ করবেন সহি শুদ্ধ করে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ والذين آمنوا أشد حبا لله والذين آمنوا أشد حبا لله। পাঠ করা হয়ে গেলে ভালোবাসার মানুষের চেহারার দিকে তাকিয়ে তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله والذين آمنوا أشد حبا لله। পাঠ করে সবার তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ والذين آمنوا أشد حبا لله والذين آمنوا أشد حبا لله। পাঠ করে সবার প্রিয় ভাই, কতবার পাঠ করবেন? এভাবে গুনে গুনে আপনি পাঠ করবেন। 7 বার পাঠ করে 7টি ফু, শেষে 3 বার দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা
على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি কি করবেন যখন পাঠ করা হয়ে যাবে তারপরে দুটি ফু দিবেন প্রিয় ভাই বোন আপনার আমলটি করা শেষ ওই স্থানে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন হে আল্লাহ আমার ভালোবাসার মানুষকে কাছে এনে দিন আমার স্বামীকে কাছে এনে দিন আমার স্ত্রীকে কাছে এনে দিন তাদেরকে ছাড়া থাকতেই পারছি না আর কোনোদিন এভাবে অন্যায় করব না তার সাথে ভাবে কোনোদিন মনোমালিন্য হবে না ঝগড়াঝাটি এভাবে হবে না আপনি আমার কাছে এনে দিন আমার স্বামীকে এনে দিন আমার স্ত্রীকে এনে দিন আমার ভালোবাসার মানুষকে কাছে এনে দিন তাকে ছাড়া থাকতেই পারছি না এভাবে বলবেন বিশ্বাস নিয়ে অবশ্যই আপনার কাছে চলে আসবে আপনার ডাকের সাড়া দেবে ইনশাআল্লাহ একটি কাজ করতে হবে 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে মানুষের কল্যাণে খেদমত কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।